আল্লাহ তাআলা চারভাবে মানুষ জাতিকে সৃষ্টি করেছে। মা এবং বাবা ছাড়া প্রথম মানব জাতির পিতা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর, মা ছাড়া হযরত হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। 3 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করা হয়েছে। তার মা হযরত মরিয়ম আলাইহিস সালামকে গর্ভে উনি আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিবরাইলের মারফত ফু দিলেন, আর সেই ফুর বরকতে হযরত ঈসা আলাইহিস সালাম তার মা হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আসলেন, তারপরে দুনিয়াতে উনি আসলেন। 4 নম্বর, আমরা হযরত আদম আলাইহিস সালামের সিলসিলা ধরে আমাদের মা এবং বাবার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। প্রথম মা বাবা ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তারপর মা ছাড়া হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তারপর বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তারপর আমাদেরকে মা এবং বাবার মারফত আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মা এবং বাবার মারফত আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একদিকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সরাসরি মাটির, তাই আমাদেরকেও মাটির সৃষ্টি বলা হয়েছে। আর দুসরা, যে মাটি থেকে ফসল জন্মে সেই ফসল আমাদের মা বাবা খেয়েছেন, আর তার থেকে বীর্য ধরেছে, তার থেকে আমাদের জন্ম হয়েছে। সেই হিসাবে মাটির মানুষ আমাদেরকে ধরা হয়েছে। দেখেন, আমাদের মাটির মানুষ, আমরা মাটির ফসল খাইতে হয়, কিন্তু আমাদের কাছে 2টা জিনিস আছে। একটা তো আমাদের শরীর, জিসমানি শরীর, আর একটা রুহানি শরীর, রূহ। একটা রূহ আছে আমাদের, সেই রূহ কিন্তু মাটির নয়, সেই রূহ নূর। আমাদের মাটির জিসিম রে মাটির খোরাক খেতে হয়। মাটির জিসিম, মাটির ফসল, মাটির থেকে উৎপন্ন যে ফসল হয় সেই ফসল খেতে হয়। যদি আমরা সেই ফসল খাই না, তাহলে আমাদের শরীর রোগাক্রান্ত হয়ে যায়, বিমার হয়ে যায়, হালকা হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। আর ঠিক তদ্রূপ আমাদের রূহ আছে, সেই রূহ কিন্তু মাটির নয়, সে রূহ এলোকে নূর। সেই রূহর খোরাক হইতেছে আল্লাহ তাআলার জিকির। যদি আমরা আল্লাহর জিকির করি, আমাদের রূহ খোরাক হয়ে যায়। রূহ, আল্লাহর জিকির হইল কি নূর। আল্লাহর জিকির আমাদের রূহর খোরাক, রূহর খানি আল্লাহর জিকির, আর আল্লাহর জিকির হইতেছে নূর। দুসরা হইল গিয়া ইমান হইল নূর। ইমান হইল গিয়ে নূর, এই রূহর খোরাক হইল ইমান। নামাজ হইল নূর, এই নামাজ হইল আমাদের রূহর খোরাক। ইলিম হইল নূর, এই ইলিম হইল গিয়ে আমাদের রূহর খোরাক। এইভাবে প্রত্যেক আমল আমাদের খোরাক, প্রত্যেক আমল নূর, প্রত্যেক আমল নূর। কোরআন শরীফ পড়া নূর, দোয়া করা নূর, প্রত্যেক নেক আমল করা নূর। এই নূর হইল গিয়ে আমাদের রূহর খোরাক। যদি আমরা এটা ছেড়ে দিই, তাহলে আমাদের রোগাক্রান্ত হয়ে যাবে, আমাদের মৃতর সমতুল্য হয়ে যাবে। এই জন্য আমাদের রূহর খোরাক, জিসিমের খোরাক দেওয়ার জন্য জান তোড় মেহনত করতে হয়, পরিশানির মধ্যে থাকতে হয়। দুনিয়ার পরিশানির মধ্যে তাকিয়া কীরকম মানুষে জিসিমের খোরাক দিতে লাগে, সেই চেষ্টার মধ্যে লাগিয়ে থাকি। আর রূহ খোরাক, তো রূহর খোরাকের জন্য মানুষ অত চেষ্টা করতে চায় না। দেখেন, আমাদের রূহর খোরাক হইতেছে ইমান, আমাদের রূহ খোরাক হইতেছে আমাল, আমাদের রূহ খোরাক হইছে নেক আমাল, আমাদের রূহ খোরাক হইছে ইলম,
আমাদের রূহ খোরাক হইতেছে জিকির, আমাদের রূহ খোরাক হইতেছে রোজা, আমাদের রূহ খোরাক হইতেছে সদকা, আমাদের রূহ খোরাক হইতে গিয়া যাবতীয় নেকামল সমস্ত আমাদের রূহ খোরাক। তাই আমরা রূহ খোরাক এইটাকে আমরা মজবুত আকারে করার চেষ্টা করি, আমাদের রূহকে পুরা তাজা রাখার চেষ্টা করি, আমাদের রূহকে সুস্থ রাখার চেষ্টা করি। আমাদের রূহ নূর আর সমস্ত নেক আমল নূর। যদি আমরা নূরকে বাড়াইতে চাই তাহলে আল্লাহ তালার কাছে গিয়ে আমরা হাজিরা যখন দিব, তখন আল্লাহ তালা আমাদের উপর রাজিয়া খুশি থাকবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে রাজিয়া খুশি থাকবেন, আমাদের জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। নতুবা রূহ খোরাক যদি দেওয়া হয় না, জিসিমের খোরাক দিয়া যদি জিন্দেগি শেষ করে দেওয়া হয়, তাহলে জাহান্নাম ছাড়ার উপায় নাই। জিসিমের খোরাক দিতে দিতে যদি মানুষের জিন্দেগি শেষ করে দেয় আর রূহ খোরাক যদি না দেয়, তাহলে আখেরাত বরবাদ হয়ে যাবে। মৌতের মধ্যে আযাব আসবে, কবরের মধ্যে আযাব আসবে, কিয়ামতের মধ্যে আযাব আসবে, আখেরাত বরবাদ হবে, আখেরাত জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। আর যদি জিসিমের মধ্যে একটু কমি কুতাই হয়ে যায়, রূহ খোরাকের মধ্যে যদি কমি কুতাই না হয়, তাহলে সেই রূহ খোরাক এর কারণে রূহের শান্তশিষ্ট রাখার কারণে, রূহকে খানা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে না দুনিয়াতেই শান্তি দিবেন, আখিরাতেই শান্তি দিবেন, মৌতের ঘাটে শান্তি দিবেন, কবরের ঘাটে শান্তি দিবেন, কিয়ামতের ঘাটে শান্তি দিবেন, ফুলচিরাতের ঘাটে শান্তি দিবেন, নবীজির সামনে হাউজে কাউসারের পানি পান করাইবেন, ফুলচিরাত বাদে আরশে সায়াতুল জায়গা দিবেন, এরপরে জান্নাত দান করবেন, আর আবাদা জিন্দগি আল্লাহ তাআলা আমাদের উপরে রাজিয়ার খুশি থাকবেন। আর কোনোদিন বেজার হবেন না, আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। দুনিয়াতে অসন্তুষ্ট হন, রাজি হন, কিন্তু সেখানে আর অসন্তুষ্ট হবে না যদি আমরা রূহ খোরাক পুরাপুরি দিতে পারি। তাই আমরা রূহ খোরাক দেওয়ার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ।